আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ, আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত। আপনারা জানেন, মশার উপদ্রবে এলাকাবাসী রাতে ঘুম হারাম হয়ে গিয়েছে। যারা দরিদ্র তাদের মশারি কেনার কোনো ক্ষমতা নেই, তাদের উপযুক্ত বাসস্থানের জায়গা নেই। সেখানে এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে বসে আছে তারা ক্ষমতা না ছাড়ার কারণে এবং জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায়, নির্বাচন কমিশনের রায় এবং গেজেট প্রকাশের পরেও এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সজীব মাহমুদ ভুইয়া, আসিফ মাহমুদ ভুইয়া সজীব, সে অন্যায় করে এবং এখানে সে জোর করে তার অফিস এখানে বসিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এবং সে চাচ্ছে সিটি কর্পোরেশনকে প্রকৃত করে সে অন্যায়ভাবে অবৈধ টাকার মালিক হবে। সেই জন্য আমাদের মেয়রকে, জনতার মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। এর প্রতিবাদে আমরা ঢাকা নগরবাসী যে পর্যন্ত আমাদের মেয়রকে তার দায়িত্ব বুঝে না দেওয়া হবে এবং শপথ পাঠ করে না হবে, সে পর্যন্ত আমরা নগরবাসী আন্দোলন চালিয়ে যাব এবং এর বিরোধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা ঠিক বিগত কিছুদিন আগে গণমাধ্যমে দেখেছি যে মেয়র ইশরাক সাহেব বলেছেন, যদি শপথ গ্রহণ আইনি প্রক্রিয়া না করা হয় তাহলে নিজেরাই শপথ গ্রহণ করে নগর ভবনে অবস্থান করবেন। সেই ব্যাপারে কি বলবেন? আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনতা তারেক রহমান সাহেবের সাথে এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার একটি মিটিং হয়েছে। সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি তিনি এই বিষয়ে আমাদের যে ন্যায্য দাবি এবং উচ্চ আদালতের যে রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট, এগুলিকে সম্মান করে অবিলম্বে আমাদের মেয়রকে শপথ বাক্য পাঠ করে তার চেয়ারে বসাবে। আমরা সেই দাবিতে অটল আছি। আমরা আশা করি অল্প সময়ে আমরা এটার একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে গণমাধ্যমে দেখলাম যে আসিফ মাহমুদ তিনি ঠিক মেয়র ইশরাক সাহেবের যে ক্রিমিনাল অফেন্সেস যে অভিযোগ সেটা করেছেন, সেই ব্যাপারে কি বলবেন? আমি বলবো, ক্রিমিনাল অফেন্সের যে কথা বলেছেন, আপনারা জানেন 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এক একজনের নামে 100-200 মামলা আছে। সেই মামলাগুলো সব মিথ্যা মামলা। তার বিরুদ্ধে যে মামলা আছে সেটা একটা সাজানো ভুয়া মিথ্যা মামলা। এই সমস্ত মামলার দোহাই দিয়ে তিনি যে বুঝাতে চাচ্ছেন আসলে রাজনীতিতে তিনি অপরিপক্ক। তার সে ছাত্র সুলভ যে ভাষা, সেই ভাষা সে ব্যবহার করেছে। তার রাজনৈতিক প্রজ্ঞা নেই বললেই চলে। তাকে অবিলম্বে পদত্যাগ করে তাকে তার যে সংগঠন, যে একটি নতুন দল তৈরি করেছে ওইটার মধ্যে তাকে যোগ দেওয়া উচিত। কেননা এই পদে থাকার তার কোনো যোগ্যতা নেই। আপনারা বিগত সময়েও ঠিক নগর ভবনের সামনে অবস্থান করতেছিলেন এবং যমুনাতে অবস্থান করতেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আবারও নগর ভবনে অবস্থান করতেছেন। এইভাবে আসলে ধারাবাহিকভাবে কতদিন চলবে? আমাদের যে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সে অত্যন্ত অভিজ্ঞ মানুষ। আমার মনে হয় এই বিষয়টি অতি তাড়াতাড়ি তিনি সুরাহা করবেন এবং নগরবাসীকে তিনি পরিত্রাণ দেবেন। কেননা নগরবাসী বহু সেবা থেকে বঞ্চিত রয়েছে। এটাই আমরা আশা করি। আন্দোলন আমাদের বহুদিন করতে হবে না, খুব শীঘ্রই এর আমরা আমাদের সকলকে ফয়সালা পাবো বলে আমরা আশাবাদী। আপনাদের এই নগর ভবনের বাইরেও আর কোনো কর্মসূচির পরিকল্পনা রয়েছে কিনা? আমরা নগরবাসী যে এখানে আন্দোলন করে যাচ্ছি, এরপরেও আমাদের যদি কোনো কর্মসূচি আসে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনতা তারেক রহমান সাহেব তিনি যদি কোনো নির্দেশনা দেন, তাহলে আমরা সেইভাবে আমরা কর্মসূচি বৃহত্তর আকারে পালন করতে পারি। আপনার পরিচয়টা একটু বলে দিবেন। আমি হাজী মোহাম্মদ মনির হোসেন, ঢাকা মহানগর। হাজী মোহাম্মদ মনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সদ্য সাবেক থানা বিএনপির আমি সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।